দ্য লার্নার্স রুমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি 9.2 এর যে সঠিক উত্তরগুলো আছে সেই সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সঠিক উত্তরে দেওয়া আছে cos θ = হাফ হলে cot θ এর মান কোনটি? তাইলে cos θ এর মান দেওয়া থাকলে যে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের একটা অনুপাতের মান যদি দেওয়া থাকে, অপর যে 5টা অনুপাত থাকে যে কোনোটার মান চাইলে আমরা বের করে নিতে পারবো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, যদি আমরা অপর বাহুর মান বের করে নিই। যেহেতু এখানে cos θ এর মান দেওয়া আছে, cos θ সমান আমরা জানি লঘিভূতি অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাইলে 1/2 যেহেতু আছে, তাইলে আমরা cos θ সমান ভূতি বলি। ভূতি মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে মানটা যেহেতু হাফ আছে, তাহলে ভূমির মানটা হচ্ছে 1, অতিভুজের মানটা হচ্ছে 2। তাই ভূমির মান 1, অতিভুজের মান 2 দিছি। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি, আমরা লম্বের মান সমান লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লিখতে পারি। তাইলে অতিভুজের মানটা যেহেতু 2 স্কয়ার, ভূমির মানটা যেহেতু 1 স্কয়ার, তাহলে 2 × 4 - 1 3। সুতরাং লম্ব সমান √3। তাহলে এই জায়গায় √3 হবে। এখন cot θ সমান আমরা জানি cot θ = লঘিভূতি লঘুভুল অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই লম্ব। ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3। সুতরাং cot θ = 1/√3। তাহলে 1/√3 আছে ক অংশে, তাই ক অংশটা হচ্ছে आंसर। 2 নম্বরে দেওয়া আছে cos² θ - sin² θ = 1/3 হলে cos⁴ θ - sin⁴ θ এর মান কত? এটার সমান আমরা লিখতে পারি cos⁴ θ - sin⁴ θ = cos² θ হোল স্কয়ার মাইনাস sin² θ হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ফেলি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাইলে আমরা জানি sin² θ প্লাস cos² θ = 1 আর cos² θ মাইনাস sin² θ সমান 1/3 দেওয়া আছে। তাহলে গুণ করলে 1/3 পাই। তাহলে 1/3 আছে ঘ অংশে, তাই ঘটাই হচ্ছে आंसर। 3 নম্বর সঠিক উত্তরে দেওয়া আছে cot θ অর্থাৎ থিতার মানটা θ - 30° = 1/√3 হলে sin θ এর মান কত? তাহলে sin θ আমি যদি কোনোভাবে এই ইকুয়েশনটা থেকে থিতার মানটা বের করে নিতে পারি, তাহলে এখানে বসাই দিলে আমি sin θ এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে cot θ - 30° = 1/√3 দেওয়া আছে। তাহলে আমি টোটালটাকে যদি থিতা ধরি, তাহলে cot θ = 1/√3 আছে। তাহলে √3 এর পরিবর্তে 1/√3 এর পরিবর্তে এই যে মান সেটা cot কত ডিগ্রিতে আছে? cot 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1/√3। তাহলে এই cot আর এই cot যদি বাদ যায়, তাহলে θ - 30° = 60 ডিগ্রি। সুতরাং θ এই 30 ডিগ্রি মাইনাস অবস্থায় আছে, ডান দিকে গেলে প্লাস হলে আমরা 60 ডিগ্রির সাথে প্লাস আকারে লিখে থিতার মানটা 90 ডিগ্রি পাই। তাহলে সুতরাং sin থিতার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি = ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এই 1 আছে গ অংশে, তাই গটাই হচ্ছে आंसर। 4 নম্বর সঠিক উত্তরে দেওয়া আছে tan 3a = √3 হলে a সমান কত? আমি 3aটাকে যদি θ হিসেবে বিবেচনা করি, তাহলে tan θ = √3 হলে a এর মান কত? তাইলে আমরা লিখতে পারি tan 3a = আমরা জানি যে tan 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে √3। তাইলে tan যদি চলে যায়, তাহলে 3a = 60 ডিগ্রি, a = 3 দিয়ে 60কে কাটাকাটি করলে 20 পাই। তাহলে 20 যেহেতু গ অংশে আছে, তাই গটাই হচ্ছে आंसर।
ফার্স্ট নাম্বার সঠিক উত্তরে বলছে 0 ডিগ্রি ইজ লেস দেন ইকুয়াল টু থিটা ইজ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এর জন্য সাইন থিটা এর মান সর্বোচ্চ কত। তাহলে সর্বোচ্চ মান বের করার জন্য আমাদের স্বাভাবিকলি সাইন থিটা এর মানগুলো একটু জানা দরকার। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এটা তো অলরেডি এর মানটা 0, আর হাফ হচ্ছে 1 এর থেকে ছোট। এরপর যদি 1/√2 এর হিসাব করি, তাহলে 1কে √2 এর মান হচ্ছে 1.414। তাহলে 1কে যখন 4 দিয়ে ভাগ করব, 1কে যখন 1.414 দিয়ে ভাগ করব, তখন ভ্যালুটা 0.707 পাবো। তাহলে এটাও 1 এর থেকে কিন্তু ছোট, এই মানটা 1 এর থেকে ছোট। এরপর √3/2 যখন দিব আমরা, এর ভ্যালুটা আমরা পাবো 0.866। তাহলে এখানে যত মান দেখতেছি সেটা সবগুলো 1 এর থেকে ছোট। তাইলে সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1, সেটা 90 ডিগ্রিতে আমরা মানটা পেয়ে থাকি। 6 নম্বর সঠিক উত্তরে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ এ সি সমান 2। এই যে এ সি এর মান 2 দেওয়া আছে, এ বি সমান 1, এ বি এই বাহুটার মান 1 দেওয়া আছে। একে বলছে কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, 2 বলছে tan a ইকুয়াল টু √3, 3 বলছে sin a প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই সঠিক উত্তরটা পাওয়ার জন্য আমাদের একটু বেসিক জানতে হবে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কিন্তু সমকোণ হিসেবে থাকে, তাই সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণের সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে পারি, দুটি কোণের পরিমাপের যোগফল যখন 90 ডিগ্রি হয়, কোণদ্বয় পরস্পর পূরক কোণ হয়। এখানে কোণ এ এবং কোণ সি পরস্পর পূরক কোণ, কারণ এটা একা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি হয়, যার ফলে ত্রিভুজ এ বি সি এর বি কোণ, এ কোণ, সি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাই এখানে এটাকে যদি আমরা কোণ হিসেবে বিবেচনা করি, তাহলে এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। তাহলে আমি যদি সাইন ইউজ করি, সাইন কোণ এ সি বি ইকুয়াল টু লতি লম্ব ডিভাইড বাই অতিভুজ, অর্থাৎ হাফ বলতে পারি। তাইলে সাইন কোণ এ সি বি ইকুয়াল টু, সাইন কত ডিগ্রিতে হাফ আছে? সাইন 30 ডিগ্রিতে হাফ আছে। তাহলে এই সাইন যদি বাদ দিই, এ সি বি কোণের মানটা 30 ডিগ্রি হিসেবে আমরা পাই। তাহলে এ সি বি কোণটাকে যে 30 ডিগ্রি বলছে, কথাটা ঠিক আছে। এরপর 2 এর tan a ইকুয়াল টু √3 দেখাতে হবে। তাহলে এখানে আমরা এই কোণটার মানটা অলরেডি 30 ডিগ্রি পেয়ে গেছি। আর একটু আগে আমরা বললাম এই কোণটা হচ্ছে সি এর পূরক কোণ। তাইলে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই, আমরা পাই 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হচ্ছে এর মান। তাহলে এর মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে এখানে যে tan a ইকুয়াল টু √3 বলছে, সেখানে আমরা tan 60 ডিগ্রির ভ্যালুটা যদি বের করি, আমরা পাই √3। তাইলে tan a ইকুয়াল টু যে √3 বলছে, সেই কথাটাও ঠিক আছে। এরপর আবার এ কোণ এবং সি কোণ যদি আমরা যোগ করতে যাই, তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে সাইন যেহেতু দেওয়া আছে, সাইন লিখলাম, এ প্লাস সি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালুটা আমরা জানি 1, এখানে দেওয়া আছে 0, তাই 3 নাম্বারটা সঠিক না। তাইলে 1 এবং 2 সঠিক, 1 এবং 2 আছে গ অংশে, তাই গ অংশটাই হচ্ছে অ্যান্সার। 7 নম্বর সঠিক উত্তরে বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সি সমান 2, এ বি সমান 1। তাহলে অতিভুজ এ সি এর মানটা, এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে এ সি এর মানটা 2 হিসেবে দেওয়া আছে, আবার বি সি এর মানটা √3 দেওয়া আছে, এ বি এর মানটা 1 দেওয়া আছে, অর্থাৎ এই জায়গায় 1 আমরা বসাই দিতে পারি। তাহলে এখানে 1 নম্বর বলছে cos a সমান sin c, এটা সমান আছে কিনা আমাদের জানতে হবে। তাহলে এই যে সমান সেটা দেখার জন্য আমাদের মানগুলো বের করে নিতে হবে।
কস, এখানে এ এর মান কত, সি এর মান কত সেটা যদি আমরা জানতে পারি, তাইলে এখানে কস এ সমান কস এ, যদি এটাকে যদি কোণ হিসেবে বিবেচনা করি তাহলে কিন্তু এটা লম্ব হয়ে যাবে। তাইলে কস সমান আমরা জানি ভূতি, তাহলে কস এ ইকুয়াল টু ভূতি, তাহলে 1/2, 1/, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, সেটা লিখলাম। এরপর সাইন সি এর ক্ষেত্রে যেটা হয়, তাহলে এটাকে যদি কোণ হিসেবে বিবেচনা করি এটা লম্ব হবে আর এটা ভূমি হবে। তাইলে সাইন সমান আমরা জানি লতি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে 1/2। তাহলে এই যে কসের মান এবং সাইন সি এর মান এই দুইটা সমান, তাহলে 1 নম্বর প্রশ্নটা সঠিক আছে। এরপর বলছে কস এ প্লাস সেক এ ইকুয়াল টু 5/2। আমরা কসের মানটা পাইছি হাফ, তাইলে সেকের মানটা হচ্ছে, কসের মান যদি হাফ পেয়ে থাকি সেকের মান হচ্ছে 2, তাইলে প্লাস যেহেতু আছে প্লাস দিলাম, কারণ কস এ সমান আমরা জানি 1/sec এ, তাহলে সেখান থেকে sec এ সমান 1/cos এ আমরা লিখতে পারি। এই জায়গায় যদি আমরা 1/1/2 লিখি, সেখান থেকে ভ্যালুটা 2 পাই, তাহলে সেই 2 দিলাম। তাহলে হাফ প্লাস 2 ইকুয়াল টু 2 যদি লসাগু হয় এখানে 1 থাকবে আর এখানে 2 দুগুণে 4 হবে, তাহলে সেখান থেকে 5/2 পাই। তাহলে এখানে যে 5/2 দেওয়া আছে সেটাও সঠিক। এখানে tan c ইকুয়াল টু 2/√3 সেটা আমাদের দেখাতে হবে। আসলে tan এর কোনো ডিগ্রিতে ভ্যালুটা 2/√3 নেয়, তাই এই মানটা সঠিক হবে না, কারণ আমরা tan 0 ডিগ্রির ভ্যালুটা 0 হিসেবে জানি, tan 30 ডিগ্রির ভ্যালুটা 1/√3 হিসেবে জানি, tan 45 ডিগ্রির ভ্যালুটা 1 জানি, আর tan 60 ডিগ্রির ভ্যালুটা √3 জানি, tan 90 ডিগ্রির ভ্যালুটা অসংজ্ঞায়িত জানি। তাইলে সঠিক হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 আছে ক অংশে, তাই কয় হচ্ছে অ্যান্সার।